বলতে পারো। শিল্পী সমিতিতে তখনই আপার সঙ্গে বসে অনেক আলাপ। সে ছোটবেলা পেয়ে পানি পড়ে নাই, জাস্ট দুইটা ফোঁটা তার চোখের। আর অঞ্জনা আপা ছিল আমাদের বড় বোন। এখানেই তাকে বলতো যাওয়ার জন্য, উনি নির্দ্বিধা বেরোইতে বাপা এই অঞ্জনা পাখি। তখন আপা আমাকে খুব আদর করতেন আর কি, স্নেহ করতেন, সম্মানও করতেন এবং ভালো ভালো কিন্তু উপদেশ দিতেন। আপা কিন্তু সবাইকেই ভালো ভালো উপদেশ দেন, এখনো দিয়ে থাকেন। যেহেতু উনি নাই পৃথিবীতে, বলতে গেলে আমাদের মা বলেন, বোন বলেন, আমাদের গার্জেন বলেন, চলচ্চিত্রের গার্জেন বলেন, চলে গেল। আপার প্রতি শ্রদ্ধা সম্মান সারা জীবন থাকবে এবং আমাদের উচিত এই মুহূর্তে সবাই যে আল্লাহর কাছে দোয়া করা, আপা যেন আল্লাহ যেন ওনাকে বেঁচে শেষ আমার সঙ্গে দেখা হয়েছিল আমাদের সমিতিতে, শিল্পী সমিতিতে। তখনই আপার সঙ্গে বসে অনেক আলাপ, সে ছোটবেলার কথা, বড় হওয়ার কথা, কিভাবে আমি হিরো হলাম, নায়ক হলাম, সেই স্মৃতিগুলো আপা বললো, আমি বললাম। স্মৃতি মানে কি, ছোটবেলায় তো অনেক স্মৃতি। ছোটবেলায় আপা আমি কিভাবে অভিনয় করতে আপা দেখাই দিত, কিভাবে অভিনয় করতে, বড় বোনের ক্যারেক্টার বলেন বা মার ক্যারেক্টার বলেন, সেভাবে সুন্দরভাবে আমাদেরকে অভিনয় আপা সাবলীল ভাবে দেখিয়ে না। আসলে কোনো মানুষ মারা গেলে তো কোনো আসে না, কিন্তু আমরা ওনার প্রতি সারা জীবন শ্রদ্ধা জানাবো, সম্মান জানাবো এবং ওনার প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে। সেই কথা আমরা দোয়া করবো আল্লাহ যেন ওনাকে বেহেশতি নসিব করে। ধন্যবাদ। আর অঞ্জনা আপা ছিল আমাদের বড় বোন। সে আমাদেরকে সে ছোট বোনের মতো দেখতো। আমি ওই যে বেশ কয়েকবার নির্বাচন করেছি, সে আমাকে অনেক সাপোর্ট দিয়েছে। অনেক সময় অনেক মন খারাপ ছিল, সে আমাকে অনেক বোঝাতো। আসলে ওনার মধ্যে কখনো সিনিয়র, সে যে একজন সিনিয়র শিল্পী, এটা কখনো আমরা দেখতে পাই নাই। তো যাই হোক, ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমার সাথে লাস্ট দেখা হয়েছিল আমাদের নির্বাচনের দিন ভোরে। অঞ্জনা আপা চলে গেল, তখন যাওয়ার সময় খালি বললো যে জেসমিন যাই রে। আর ফোনে ওনার সাথে আমার কথা হয়েছিল, গত মাসেও কথা হয়েছিল, বেশ কয়েকবারই ফোনে ওনার সাথে আমার কথা হইতো। বেরোইতে বাপা এই অঞ্জনা পাকে নিয়ে আমি, বাংলাদেশের এমন কোনো প্রান্ত নাই, অনেক শিল্পী সবাই জানেন যে বাংলাদেশের তেঁতুলিয়া থেকে আমরা টেকনাফ থেকে তেঁতুলিয়া প্রোগ্রাম করেছি, মানে কোনো প্রোগ্রাম বাদ দিই। তখন কথা ছিল মানে অঞ্জনা আপাকে বাঁচতে হবে। এই আপা চলে আসলো বাইরে, সবাই আবার আপাকে ফোকাসের মাধ্যমে সবাই দেখতে পেল। এই যে করেছি এবং আমি একটা কথা সবসময় বরাবর বলি, আমার দুটো পিলার, একটা হচ্ছে চিত্রনায়িকা অঞ্জনা, একটা চিত্রনায়িকা নতুন। আজকে আমার একটা পিলার, আমার একটা ডানা ভেঙে গেল। সবাই আপার জন্য দোয়া করবেন। তার সাথে একটু ভাইয়ের সাথে একটু জানতে চাই, যেহেতু কালকে ছিলেন এবং ওনার কোনো কিছু বলার ছিল কিনা, আপনাদের কাছে বলে গেছে কিনা? অঞ্জনা ম্যাডামের সাথে আমার সম্পর্কে, যাই হোক আমি ওকে আপু বলেই সবসময় সম্বোধন করছি। আমাদের সাথে একটা পারিবারিক সম্পর্ক, দীর্ঘ প্রায় 10 বছরের উপরে তার সাথে আমাদের খুবই পারিবারিক সম্পর্ক। আমাদের খুব কম সপ্তাহই ছিল যে আমাদের একে অপরের বাসায় যাওয়া আসা হতো না। মানুষের এমন কিছু কথা থাকে যে কথাগুলো তার বলার একটা জায়গা লাগে, তো আমরা হয়তো বা ওই মানুষগুলোর মধ্যে হতে পেরেছিলাম যে জায়গাগুলোতে অঞ্জনা আপা ওই কথাগুলো বলতেন। তো সেসব অবধি মৃত্যুর আগ পর্যন্ত তার সাথে আমার ডিসেম্বরের 13 থেকে 14 তারিখ পর্যন্ত যে কনভারসেশন হয়েছে, তার মাঝখানে উনি লাইফের প্রতি উনার থাকে না যে মারা যাওয়ার আগে যে খুব কষ্ট, বিদ্বেষ, ফ্রাস্ট্রেশন, এগুলি ছিল না। শি ওয়াজ এ হ্যাপি উইম্যান। এবং এই শারীরিক অসুস্থতাটা হয়তো ওনার করোনা হয়েছিল, ওখান থেকে হয়তো বা ওনার অর্গান ড্যামেজ হয়, আমরা সবাই জানি। আল্লাহ নিয়ে যাওয়ার তাই নিয়ে গেছে, এখানে আসলে করার কোনো কিছুই ছিল না। ট্রিটমেন্টটা হয়তো বা আরেকটু আগে শুরু হলে আমরা একটু ভালো হয়তো বা পেতাম। এখন আল্লাহ নিয়ে গেলে তো কিছু করার নাই, তবে ট্রিটমেন্টটা আমাদের উচিত ছিল যে ওনাকে হসপিটালে বা 20 তারিখ বা 21 তারিখের দিকে নেওয়া হতো। সেটা তো আসলে নেই, তো ওরাও বুঝে নাই, বাসায় যারা ছিল তারাও বুঝে নাই। ইভেন আমি 14 তারিখ রাত পর্যন্ত ওনার সাথে ফোনে কথা বলেছি, অনেক কিছু শেয়ার করেছি। হ্যাঁ, তো ওনার যখন অবস্থাটা আরো দিনকে দিন খারাপ হয়ে যায়, একদিন ইউসুফ ভাই বাসায় নিজে গিয়েছে, গিয়ে তারপরে ওনাকে স্যুপ খাওয়া আসছে। ওই দিনও বলা হয়েছে যে ডাক্তার দেখাও, ডাক্তার দেখাও, ডাক্তার। উনি খুব ডাক্তারের মতো একটা ওনার মধ্যে ব্যাপার ছিল, উনি ডাক্তার ভয় পেতেন, উনি হসপিটালের পরিবেশকে ভয় পেতেন। ইভেন আমরা যদি হসপিটালে অ্যাডমিট থাকতাম সহজে যেতে চাইতেন না। তো যাই হোক,
এখন এটা আমাদের ব্যর্থতা, এটা উনার কোনো দোষ আমরা দেবো না, উনি তো বলবেই উনি রোগী, এটা আমাদের ব্যর্থতা, আমার জানতে দেরি হয়েছে, ওনার পারিবারিক সদস্যের ব্যর্থতা যে ওরাও বুঝতে পারে নাই, কেউ তার ইন্টেনশনালি এগুলি করে না, বাট কিছু করার ছিল না, হয়তো ভাগ্যে এটাই লেখা ছিল। আমরা আপাকে ডাক্তারের কাছে নিতে দেরি হয়েছে, তার অবস্থাটা আমরা বুঝতে পারি নাই, এরপর ওখান থেকে ইউনাইটেডে নেওয়া হয়েছে, ইউনাইটেড থেকে পিজিতে নেওয়া হয়েছে, এই সব কিছুর মধ্যে অবস্থার অবনতিই শুধু হয়েছে, উন্নতি আর হয়নি। আর অর্গান ড্যামেজ ছিল, অনেকগুলো অর্গান ডিফেক্ট ছিল, এতগুলো অর্গান ডিফেক্ট থাকলে আসলে সাধারণত মানুষ রেসপন্স করে না। তারপরে আপা যতদিন মানে সার্ভাইভ করেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ যে কদিন লিখেছিলেন সেই কদিন লিখেছেন, আমাদের আর কোনো আফসোস নাই। আমার মনে হয় উনি ওনার লাইফে যতটুকু পেয়েছেন আলহামদুলিল্লাহ, এরপরে আর পাওয়ারও কিছু নাই, হারানোরও কিছু নাই। ওনার পরিবারের যারা আছে তারা সবাই খুব শোক সন্তপ্ত, তাদের প্রতি আমার মর্মাহত আমরা তাদের প্রতি। আর আপনারা সবাই আপনার জন্য দোয়া করবেন যেন পরকালে ভালো থাকেন, আমাদের এটাই চাই করতে পারে। আমি বেসিক্যালি সবসময় চেষ্টা করেছি তার কাছে পৌঁছানোর, কিন্তু বারে বারেই আমাকে ফিরিয়ে দেওয়া হচ্ছিল যে আইসিইউর ভিতর আসলে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, কিন্তু আমার মন মানছিল না। আমি আমার হাজবেন্ডকে নিয়ে কালকে পিজি হসপিটালে চলে যাই এবং খুব আকুত মিনতি করে আমি ডক্টরকে অনুরোধ করে আমি ভিতরে যাই। আসলে আমার ভিতরে যাওয়ার পরে আমার বুকের ভিতর কেমন ধক করে উঠলো, মানে আমি কেমন জানি আমার ফিল হচ্ছিল। তারপরে তার কেবিনটার সামনে যখন আমি যাই, তাকে যখন আমি ওই মুহূর্তে ওই অবস্থায় দেখি, আমার কাছে মনে হলো কি একটা ডল ঘুমায় আছে। তো এত মায়া, আমি বারবার ডাকছি অঞ্জনা আপু, এই আপু, ডাক শুনছো না? আপু মাথায় হাত দিয়ে চলে আসলো এবং আমি তখন কর্তব্যরত যে ডক্টর ছিল তাকে বললাম যে একটু টিস্যু দেন, আপু তো কান্না করছে, চোখে জল চলে আসছে, একটু মুছাই দেই। তখন উনি বলল যে উনি আসলে অন কাইন্ডস অফ মৃতই, যে উনি যন্ত্রের সাহায্যে, ভেন্টিলেশনের সাহায্যেই বেঁচে আছে, এটা খুলে দিলে হয়তো বা 2 সেকেন্ডও লাগবে না। আসলে এরকম একটা এইভাবে যে আমরা অঞ্জনা আপুকে দেখবো, এটা আমরা কখনো কল্পনাও করতে পারিনি। সরকারের এই তো, তারপরে কিছু মঞ্চে কাজ করেছি, তার সাথে বিভিন্ন মঞ্চে কাজ করতেন, বিভিন্ন অনুষ্ঠানে যেতেন, আমিও যেতাম। তবে অত্যন্ত আন্তরিক এবং সর্বদা হাসি খুশি একজন মহিলা ছিলেন, যেটা ভোলার নয়। যখনই আরেকটা হচ্ছে অন্যনামাকে যেখানেই তাকে বলতো যাওয়ার জন্য, উনি নির্দ্বিধায় সবাইকে আপন মনে করে সেই অনুষ্ঠানগুলিতে উনি উপস্থিত থাকতেন এবং কখনোই মনে হতো না যে উনি আমাদের বাইরের একজন, মনে হতো যে আমরা খুবই কাছের লোক। যেখানে যেত আমাদের বলি, আমি যাদের বলি, উনিকে যে সহজভাবে সবাইকে আপন করে নেওয়ার একটা যে প্রবণতা, এটা কিন্তু আমাদের অনেক শিল্পীর এখন শিক্ষণীয় বলে আমি মনে করি। তার যাওয়াটা মেনে নিতে কষ্ট হচ্ছে, কারণ সেদিনও আরেক অনুষ্ঠানে এক জন্মদিনে দেখা হয়েছে, কথা হয়েছে, খুব হাসি খুশি ছিল, খুব মজা করতো, আনন্দ করতে পারতো। সে লোকটাই আমাদেরকে তাড়াতাড়ি নিরানন্দের মধ্যে ডুবিয়ে দিয়ে আমাদের কাছ থেকে বিদায় নেবেন, এটা আমি অন্তত এবং আমরা অনেকেই মনে হয় মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। উনি যেখানে থাকুক, ভালো থাকুক, আমরা আপনার অন্তঃস্থল থেকে তার জন্য দোয়া প্রার্থনা করছি। হ্যাঁ, ওনার সাথে আমি যখন একেবারে নতুন ছবি করছি তখনই, তারপরেই এখনো মনে পড়ে এই আমাদের এফডিসির বাগানে তার সাথে গান করেছি। ছবিটার নাম ছিল প্রতীক্ষা, নিশান দিয়েছি, নিশান পরিচালক। তো সেটাই বললাম যে নতুন হিসেবে আমাকে কীভাবে সহযোগিতা করা যায়, কীভাবে প্রাণবন্ত করা যায় চরিত্রটা, সেই সহযোগিতা তিনি আমাকে করতেন। এবং সবসময় তাদের কাছ থেকে আসলে যারা লিজেন্ডই তাদের কাছ থেকে অনেক কিছুই শেখার আছে।
উনি খুব নিজেকে মেনটেন করতে পারতেন। এই মেনটেন করার ব্যাপারটা আমি অনেকটা ওনার কাছ থেকে শিখেছি। এই মেনটেন করাটা আমাদের শিল্পীদের জন্য খুবই প্রয়োজন। তো আজকে মনে হয় যারা নতুন আর্টিস্ট তারা তাকে খুব মিস করবে, যে এইভাবে আদর দিয়ে কেউ কখনো আর কিছু তাকে শেখাতে আসবে না। কীভাবে মানুষকে আপন করে নিতে হয় সেটা মনে হয় এখন আর অনেকেই ভুলে যাবে, কিংবা সেভাবে তাদের কাছেও আসবে না। এটা আমাদেরকে যন্ত্রণা দেবে। আমরা খুঁজে বেড়াবো রঞ্জনা রহমানকে, কিন্তু তাকে আর পাবো না। এটা সবচেয়ে বড় সমস্যা। শেষ মুহূর্তে আপনার সাথে কোথায় দেখা হয়েছিল এবং কি কথা হয়েছিল? শেষ মুহূর্তে দেখা হয়েছিল নির্বাচনের পর। আমার সাথে দেখা হয়নি, কেন বিভিন্ন অনুষ্ঠানে উনি যেতেন জন্মদিনে, কিন্তু আমি খুবই এগুলি অ্যাভয়েড করতাম, যাওয়া হতো না। আমার মনে পড়ে যে উনি নির্বাচনের পরে আর ওনার সাথে আমার দেখা হয়নি আমাদের। তারপরে উনিও হয়তো কোথাও যেতেন না, কিংবা উনি গেলেও হয়তো আমি যেতেন না, বিধায় আমার সাথে দেখা হতো না। এমন সেটা মিস করি যে এই অনুষ্ঠানগুলো যদি যেতাম তাহলে হয়তো মনের সাথে আমার অনেক স্মৃতি থাকতো, অনেক কথা হতো, অনেক কিছু বলতে পারতাম, সেটাও বলতে পারছি। পাশে থাকি আড়ালে থেকেও তারা আসলে নায়কের ভূমিকা পালন করে। আলমগীর ভাই আমাদের সঙ্গে ছিলেন, ওনার প্রতি আসলে এখন আমাদের মোটামুটি দেখার পর্ব শেষ। হ্যাঁ, সেক্ষেত্রে একটু আমি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।